এই রবিউল আউয়াল মাসকে সামনে রেখে এই সফর মাসের আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে তৌফিক দান করেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, বাবারা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পবিত্র কালামুল্লাহ শরীফ, যেই কালামুল্লাহ শরীফকে আল্লাহ পাকের জবানের কথা, আল্লাহ পাকের কথা বলে ঘোষণা করেছেন। কোনো বান্দা, কোনো মুমিন বান্দা বান্দি যখন পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, পাঠ করে, সেই জন্য আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতে আছে, আল্লাহ পাকের সাথে কথা বলতে আছে। আল্লাহর রাসূল বলেন, কোন উম্মতির দল যখন নামাজের মাধ্যমে পবিত্র কোরআন তিলাওয়াত করে, সেই জন্য আল্লাহর সাথে কথাবার্তা বলে। শুধুই তাই না, আমার কোন উম্মত যখন পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক সাথে সাথে বান্দার সেই কোরআনে কারীমের আয়াতের উত্তর দিয়া থাকেন। আল্লাহর রাসূল বলেন, কোন উম্মতের দল যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিলাওয়াত করে, আল্লাহ পাক আরশে আজিম থেকে ওই বান্দার তিলাওয়াতের জবাব দেন, বান্দারে তুমি আমার প্রশংসা করতে আসো, নামাজের মাধ্যমে আমার কোরআন তেলাওয়াত করতে আসো, শুনো। হামিদানি আবদি, হামিদানি আবদি, তুমি যখন আমার কোরআন তেলাওয়াত করলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না, আমি আল্লাহ সাথে সাথে তোমার ডাকে জবাব দিয়া থাকি। বলেন সুবহানাল্লাহ। ও মায়ার বান্দা, তুমি যখন নামাজের মাধ্যমে দাঁড়াইয়া আর রহমানির রহিম পাঠ করো, আমি আল্লাহ সাথে সাথে তোমাকে জবাব দিয়া দেই, বান্দারে আমি হইলাম রহমান, আমি হইলাম রহিম। অতএব তোমরা চাও, আমি রহমানের কাছে চাও, আমি রহিমের কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া যতগুলা আছে তোমাদের চাওয়াকে মঞ্জুর করিয়া লই। এই জন্য কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে চাও, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। কোরআন তিলাওয়াত করবা মানে আমি আল্লাহর সাথে কথাবার্তা বললাম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, বান্দারে যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। ও
ও বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাইলে তোমরা পাইবা। অতএব বোঝা গেল এই পবিত্র কোরআনে কারিম হলো আল্লাহ, এই পবিত্র কোরআনে কারিম হলো আল্লাহর কথা, আল্লাহর বাণী। সেটা হলো বড় পবিত্র। সেই পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, ও হাবিব আমার, আপনার উপর আমি আয়াত নাজিল করলাম, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং আমার নিয়ামত সমূহকে সমাপ্ত করিয়া দিলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে মনোনীত করে দিলাম। এই আয়াতটা যখন নবীজির উপর নাজিল হয়েছিল, সেই দিনটা ছিল আরাফার দিন আর জিলহজের 10 তারিখ। এই আয়াতটা যখন নাজিল হয় আরাফার দিন জিলহজের 10 তারিখ, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে হযরত জিবরাইল আমিন নবীজির সামনে আসিয়া বলতেছেন, নবী গো, আপনার উপর এমন একটা আয়াত, এমন একটা বাণী আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, যেই বাণীটা হবে আপনার জন্য শেষ বাণী, যে আয়াতটা হবে আপনার জন্য শেষ আয়াত, যেই হজটা হবে আপনার জন্য শেষ হজ, এইভাবে আপনি আর হজ করার সুযোগ পাইবেন না। অতএব আপনি আপনার সাহাবীদেরকে ঘোষণা করিয়া দিন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও সাহাবায়ে কেরাম, আমি যে তোমাদেরকে কালিমার দাওয়াত দিয়ে দিলাম, এতদিন পর্যন্ত তোমাদের প্রতি যে কালিমার দাওয়াত দিলাম, কোরআনের দাওয়াত দিলাম, তোমাদের কাছে কি সেই দাওয়াত গিয়া পৌঁছেছেন? পুঙ্খানুপুঙ্খভাবে দাওয়াত পৌঁছিল কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু দাওয়াত পৌঁছান নাই, আপনি সেই দাওয়াতের হক পর্যন্ত আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, জিলহজের 10 তারিখে আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা আরাফার ময়দানে উপস্থিত হয়েছ আর যারা এই আরাফার ময়দানে উপস্থিত হয় নাই, তোমাদের কাছে একটা দাওয়াত হলো, যারা উপস্থিত হয় নাই তাদের কাছে আমার দাওয়াতগুলা পৌঁছায়া দিবা। কেননা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক আজকের দিনে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। যত বিধান আছে, যত হুকুম আছে, যত আহকাম আছে, আল্লাহ পাক তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং ওই সমস্ত নিয়ামতকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। অতএব হে আমার সাহাবায়ে কেরাম, যেহেতু দাওয়াতকে পরিপূর্ণ করে দিয়েছেন, আগামী বছর আবার হজ করতে পারবো কিনা জানি না। অতএব আমার পয়গাম হইল, আমার দাওয়াত হইল, তোমরা আমার কাছ থেকে যতটুকু অর্জন করতে পারেছ, যতটুকু শিখেছ, তোমার অনুপস্থিত মুসলমান ভাইদের কাছে সেই দাওয়াতটুকু পৌঁছায়া দিবা। এটা হইল একটা দাওয়াত। ও সাহাবায়ে কেরাম, দ্বিতীয় নাম্বার কথা হলো, তোমরা যখন কোনো বিপদের মধ্যে পড়িয়া যাইবা, তোমরা যখন কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যাইবা, তোমরা যখন কোনো প্রশ্নের সম্মুখীন হইবা, তখন সমাধানের জন্য তোমরা কোথায়ও যাইবা না,
একমাত্র সমাধানের জন্য প্রথমে চলে আসবা আমার রেখে যাওয়া কোরআনে কারীম। প্রথম সমাধান খুঁজবা কোরআনে কারীমের মধ্যে তা আছে কিনা। ওই কোরআনে কারীম দ্বারা তোমরা সমাধান করে নেবা। আর যদি কোরআনে কারীমের মধ্যে সঠিক কোনো সমাধান না পাও, আমার নবীজির 63 বছর জিন্দেগির মধ্যে তালাশ করবা। 63 বছর জিন্দেগির যত সুন্নাত আছে ওই সুন্নাতের মধ্যে তালাশ করবা, দেখবা তোমরা সমাধান পেয়ে যাইবা। সাবধান, কোরআন এবং সুন্নাহ ওই দুইটা ব্যতীত অন্য কোনো পন্থা অবলম্বন করবা না। যদি ওই দুইটা ব্যতীত অন্য কোনো পন্থায় অবলম্বন করো, তোমাদের সমস্যা সমাধানের জন্য কঠিনকালেও তোমাদের সমাধান হবে না, বরঞ্চ তোমরা বিপদগামী হইয়া যাইবা। অতএব নবীজির শেষ ভাষণে বলে গেছেন, যখন তোমরা কোনো কিছু সমাধান করতে যাইবা কোরআন এবং হাদিসের কাছে আসবা। কোরআন এবং হাদিসের মধ্যেই তোমরা সমাধান পেয়ে যাবে। তৃতীয় নাম্বার আল্লাহর নবী বলেন, তোমাদের উপর আমার 3 নাম্বার ওসিয়ত হলো, আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আমি তোমাদেরকে কোনো কিছু রেখে গেলাম না, কোনো ধন সম্পদ অট্টালিকা বাড়িঘর তোমাদের জন্য কোনো কিছুই রেখে যাইতে পারলাম না। কিন্তু সাহাবায়ে কেরাম ও আমার উম্মতের দলেরা, তোমাদের জন্য আমি 2টা অমূল্য সম্পদ রেখে গেলাম। সাবধান, তোমরা ওই 2টা অমূল্য সম্পদের নষ্ট করে দিও না। ওই 2টা অমূল্য সম্পদ হইল, একটা হলো আল্লাহ তাআলার কিতাব কোরআন শরীফ, আর অপরটি হলো আমার সুন্নাত, সুন্নতে নববী। এই 2টা জিনিস তোমাদের কাছে রাখলাম। 2টা জিনিসটা বড় আঁকড়াইয়া ধরবা মজবুতের সাথে। এমন একটা জমানা আসবে যেই জমানার মধ্যে কোরআন এবং সুন্নাহর পথে চলতে যাইয়া এত কষ্ট হবে, এত কঠিন হবে, যেমন একটা জ্বলন্ত আগুনের মধ্যে, জ্বলন্ত আংরার মধ্যে সুস্থ সবল কোনো মানুষ জ্বলন্ত আংরার মধ্যে যদি হাত দেয়, তাহলে হাত ফিরে লাইব না? ফিরা লাইব। যেমনিভাবে জ্বলন্ত আংরার মধ্যে হাত দিতে যতটা কষ্ট সাধন হবে, এর চাইতেও কঠিন এবং কষ্ট হবে একজন দিনদার মুসলমান কোরআন এবং হাদিসের পথে চলতে। জ্বলন্ত আংরার মধ্যে হাত রাখলে যেমন কষ্ট লাগে, ঠিক এর চেয়ে বেশি কষ্ট হইব একজন মুমিন মুসলমান দিন এবং কোরআন এবং সুন্নাহর পথে চলতে যাইবেন। কোরআন এবং সুন্নাহর পথে চলতে যাইবেন, আপনার প্রতি বিভিন্ন বাধা আসবে, সামাজিক বাধা আসবে, রাষ্ট্রীয় বাধা আসবে, আপনার পারিবারিকভাবে বাধা আসবে। এই বিভিন্ন বাধাগুলা সম্মুখীন রাখিয়া, বাধাগুলা পার হইয়া আপনাকে কোরআন এবং সুন্নাহর পথে চলতে হবে। ও মুসলমান, ও আমার উম্মত আর উম্মতিরা শুনো, যারা ওই সমস্ত বাধাকে উপেক্ষা করিয়া আমার সুন্নতের উপর অটল থাকবে, কোরআনের পথে অটল থাকবে, তাদের ইন্তেকাল হইতে, মরণ হইতে দেরি হবে, আমি নবীজির সুপারিশ পাইতে তাদের দেরি হবে না। অতএব একটা আমরা গ্রাম্য ভাষায় একটা কথা কয় যে কষ্টর পরে কিতা আছে, কৃষ্ট পাওয়া যায়। কষ্টর মধ্যে একটা কথা আছে না? অতএব কষ্টর পরে আপনার সুখ আছে। ভাইয়েরা বাবার আমার, যেমনইভাবে দুনিয়ার চলার পথে
কোনো মানুষ যখন কষ্ট করে জিন্দেগানি কাটায়, পরিবার চালায়, দেখা যায় ওই মানুষটা এক সময় তার সুখ আসে, ফ্যামিলির মধ্যে সুখ আসে, ব্যক্তিগত জীবনের মধ্যে সুখ আসে। এমন নজির, এমন ইতিহাস অহরহ আমাদের সমাজের মধ্যে বিদ্যমান। দেখা যায় বিগত দিনগুলোতে এত অসহায় ছিল, মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজ করত, মুনি দিত, কামলা দিয়া, মুনি দিয়া সে রোজগার করিয়া নিজের ফ্যামিলি চালাইতো, বাচ্চা কাচ্চা চালাইতো। কিন্তু দেখা যায় বর্তমানে আসিয়া তার এতটা সচ্ছলতা হয়েছে সামাজিকভাবে, সে এখন নিজে মুনি খাটায়। এমন অনেক মানুষ আছে। আগে ভিক্ষা করতো, এখন দেখা যায় কয়েকটা ইন্ডাস্ট্রিকের মালিক। এটাই হলো পরিবর্তন। ভাইয়েরা বাবার আমার, আবার এর বিপরীত অনেক আছে। কয়েক বছর আগে দেখা গেল তার কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু কয়েক বছরের ব্যবধানে দেখা যায় সে রাস্তার ফকির হয়ে যায়। এমনকি বিটে বাড়ি পর্যন্ত নাই। এটা করেছেন কে? কে করাইছেন? একমাত্র আল্লাহ। এটা হলো দুনিয়ার নিজাম, এটা হলো দুনিয়ার সিস্টেম। আপনি সৎ পথে থাকেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে একদিন না হয় আরেকদিন স্বচ্ছতা দান করবেন। এখন বলবেন, যারা ইসলামের পথে চলে, যারা সুন্নার পথে চলে, তারা দুনিয়ার মধ্যে বেশি অংশ কষ্ট করে জিন্দেগানি কাটাইতে হয়। যেমন বেশি অংশ হুজুরেরা মসজিদে ইমামতি করেন অথবা মাদ্রাসায় পড়ান, 5 থেকে 7,000 টাকার বেতন। এই তাদের ফ্যামিলি সহ, ব্যক্তিগত জীবন সহ, ফ্যামিলি সহ তারা বড় কষ্ট করিয়া চলাফেরা করে। সমাজের আরো 10 জন যেইভাবে চলে, যেইভাবে আনন্দ ফুর্তি করে, তারা এইভাবে করতে পারে না, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে পারে না। তারপরও ইমাম সাহেব, তারপরও মাদ্রাসার শিক্ষকগণ আপনাদের মতোই সমাজের মধ্যে চলাফেরা করে, তাদের কোনো অভাব সমাজের মধ্যে থাকে না। দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক, তার ব্যাংকের মধ্যে ঋণ আছে 5 লক্ষ 10 লক্ষ টাকার। ইন্ডাস্ট্রিকের মালিক দেখা যায় তার ব্যাংকের মধ্যে লেনদেন আছে কোটি কোটি টাকার ঋণ। কিন্তু মসজিদের ইমাম যেমন আয় 5 থেকে 7,000 টাকা যেমন আয়, তার সংসারও তেমনিভাবে চলে। দেখবেন তার কোনো ঋণ নাই, লক্ষ লক্ষ টাকার কোনো ব্যাংকের মধ্যে ফালাইলো নাই, ঋণও নাই। কিন্তু আল্লাহ তাআলা তাদের চালাইতেছে। ভাইরা বাবার আমার, বোঝা গেল এই টাকা পয়সার মধ্যে কোনো শান্তি নাই, টাকা পয়সার মধ্যে কোনো শান্তি নাই। যদি টাকা পয়সা থাকে, কোটি টাকার মালিক থাকেন, তা হইলে আপনার মনের মধ্যে যে শান্তি আসবে এমন কোনো কথা না। আবার দেখা যায় টাকা পয়সা নাই, ভিক্ষা করে, তার মনের মধ্যে আবার শান্তির ভরপুর, ঘরের মধ্যে শান্তি আর শান্তি। বিগত বৎসর আপনারা একটা জানেন, একজন কোটি কোটি টাকার সম্পদশালী ছিল, বড় মাপের চাকরি করত, তার ছেলে মেয়েরা সবাই লন্ডনের মধ্যে থাকতো, লেখাপড়া করত, সবাই উন্নত প্রতিষ্ঠিত। কিন্তু তার এত সম্পদ, ঢাকার মধ্যে কয়েকটা ফ্ল্যাট, বাসা ভাড়ার মালিক, তার মনের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। এমনভাবে সে রাত্র গভীরে মোবাইলের লাইভের মধ্যে আসিয়া পিস্তল টেকাইয়া অশান্তির কারণে নিজে গুলি করছে। আর সমাজরে, দেশরে বইলা গেছে, ও দেশের মানুষেরা, আমার ভিতরে শান্তি নাই, টাকা পয়সার শান্তি নাই, অতএব আমি নিজের পিস্তল দিয়া নিজে এসে আত্মহত্যা করছে। দেখছেন না গত বছর? দেখছেন না মনে হয় ঘটনাটা? নিজে লাইভ আইসা নিজের পিস্তল দিয়া নিজে আত্মহত্যা করছে। কেন? শান্তি নাই, শান্তি নাই। অতএব টাকা পয়সায় লক্ষ কোটি কোটি টাকার মধ্যে শান্তি খুঁজবেন, শান্তি পাইবেন না।
আপনার ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করেছেন, মনে মনে ধারণা করছেন আমার ছেলেটারে ইঞ্জিনিয়ার বানাইলেছি, বড় একটা চাকরি দিছি, মাসে লক্ষ টাকা ইনকাম করে আমি মনে হয় প্রতিষ্ঠিত হয়ে গেছি, আমি মনে হয় শান্তি অর্জন করে নিছি। না, আপনার টাকার মধ্যে শান্তি পাইবেন না। ও ভাইয়েরা, বাবার আমার, শান্তি পাইবেন ওই সময় যদি আপনার টাকাটা স্বচ্ছভাবে হালালভাবে উপার্জন করতে পারেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন সুন্নাহ মোতাবেক এই দুনিয়াটা পরিচালনা করাইতে পারেন, দেখবেন আপনার মতো শান্তির মানুষ আর দুনিয়ার মধ্যে পাইবেন না। আপনি হইলেন একজন শান্তিযুক্ত মানুষ, আপনার ভিতরেও শান্তি লাগে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালালভাবে উপার্জন করেন, দেখবেন আপনার মতো শান্তিযুক্ত মানুষ আর দুনিয়ার মধ্যে পাইবেন না। আপনার ভিতরে একটা আলাদা একটা শান্তি লাগবে, প্রশান্তি লাগবে, শরীরটা পাতলা পাতলা লাগবে। অতএব আমরা কেন এখন শান্তি পাই না? খালি শান্তি খুঁজি, ব্যবসা খুঁজি, কোনটার মধ্যে গেলে কত বেশি রুজি করা যাইব, কোন ব্যবসা করলে বেশি বেশি উন্নতি করা যাইব, এটা শুধু আমরা খুঁজি। কিন্তু বিভিন্ন ব্যবসার মধ্যে আমরা যাই, কিন্তু শান্তি আর খুঁজে পাই না। টেহার আমরা ধরতাম পারি না। কেমনে ধরবেন? আপনি হালালভাবে উপার্জন না করিয়া হারামভাবে উপার্জন করতেছেন। এই হারাম টাকা ভাই, এই হারাম টাকা একদিন থাকে না। এই হারাম টাকা যেইভাবে হারামভাবে আইছে, ঠিক এইভাবে হারামভাবে এই টাকাগুলো উড়ে যায়। এটা নজির দুনিয়ার নিয়ম সিস্টেম। দেখবেন আমার মতন ইমাম সাহেব দেখা যায় সিজারও লাগে না, আমাদেরও বাচ্চা হয়, ছেলে হয়, মেয়ে হয়, সিজার লাগে না। তারপর বড় ধরনের লক্ষ লক্ষ টাকার এমন একটা অসুস্থ, সেই অসুস্থ হয় না কেন? আমাদের যে টাকাগুলা অল্প টাকার বেতনই হোক, 5,000ই হোক আর 7,000ই হোক, এটার মধ্যে আল্লাহ পাকের একটা রহমত আছে। যে যেই কথাই বলেন শেষ পর্যন্ত এটাই বলতে বাধ্য হবে যে হুজুরদের টাকার মধ্যে একটা রহমত আছে। আর যদি রহমত না থাকতো ভাই, আপনারা 40,000 50,000 টাকা রুজি করেন মাসে, নিম্নে আয় হলো 30 থেকে 40,000 টাকা আপনাদের। ওটি ইমাম সাহেব 7,000 টাকায় দেয়, কেমনে সংসার চলে? আশ্চর্যের বিষয় না? আশ্চর্যের বিষয়। কিন্তু দেখেন, যারা হালালভাবে উপার্জন করব, আল্লাহ পাক তাদেরকে বড় বড় ধরনের যে মুসিবতগুলো আছে, মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করে দেবে, বলেন সুবহানাল্লাহ। আর হারামভাবে উপার্জন করবেন, দৈনিক হাজার হাজার টাকা রুজি করবেন, দেখবেন ই টাকা থাকবো না। এমন একটা অসুস্থ আপনার শরীরের মধ্যে রোগ জন্মাইব, যে রোগের কারণে যে বৎসরে বৎসরে আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করে ব্যাংকের মধ্যে তৈছেন, দেখবেন এক ধাক্কাই 5 লাখ শেষ, একটা ধাক্কাই 5 লাখ শেষ। রোগটা কি? রোগটা তেমনও না, সর্দি জ্বর খাস আর বুঝতা। সর্দি জ্বর খাসের লাগিয়া আপনি দেখা যায় হবিগঞ্জে গেলেন, হবিগঞ্জের ডাক্তার ধরতে পারে না, ঢাকা গেলেন, রেফার করলো, ঢাকার ডাক্তারও ধরতে পারলো না। এবং অবশেষে দেখা যায় সর্দি খাসের লাগিয়া আপনি এখন আমেরিকা যাওয়া লাগছে। অতএব এই হারামভাবে যারা উপার্জন করব, এই টাকাগুলা সামান্য তুচ্ছ কিছু রোগের কারণে লক্ষ লক্ষ টাকা চলে যাইব। অথচ সেই লোকটা বুঝেও না যে আয় আল্লাহ, আমি যে এত টাকাগুলো উপার্জন করলাম কেমনে কেমনে চলে গেল। ভাইয়ারা, বাবার আমার, আমরা যেইভাবে রুজি করি না কেন, ব্যবসা করি না কেন, আমরা হালালভাবে ব্যবসা করব, হালালভাবে উপার্জন করব। কেননা নবীজি বলেন, এ আমার উম্মতের দলেরা, ব্যবসা হইল একটা হালাল একটা ব্যবসা, হালাল একটা জিনিস। কেননা নবীজি নিজেও ব্যবসা করছেন কিনা? নিজেও ব্যবসা করছেন, উম্মতদেরকে শিখিয়ে গেছেন, ও উম্মতেরা এইভাবে এইভাবে এই তরিকায় তোমরা ব্যবসা করো। ব্যবসার মধ্যেও হালাল উপার্জন আছে। এই দুনিয়ার মধ্যে যারা চাকরি করে, দেশের মধ্যে যারা চাকরি করে, আচ্ছা পঞ্চায়েত চাকরি থেকে বেশি টাকা চাকরির মধ্যে নাকি ব্যবসার মধ্যে? ব্যবসার মধ্যে বেশি উপার্জন, ব্যবসার মধ্যে লাভ বেশি। আপনি সরকারি চাকরি করতেছেন, একজনে সরকারি চাকরি কইরা যে টাকা আপনি জমাইবেন, আরেকজন ওই টাকা দিয়ে যদি ব্যবসা করে, ব্যবসা দিয়ে তার দ্বিগুণ উপার্জন করবে।
অতএব ব্যবসার মধ্যে লাভ বেশি। যেমন লাভ এই ব্যবসার মধ্যে আমরা যাতে নবীজির তরিকা আছে, সুন্নাহ আছে, শূন্য তরিকা আছে, ওই শূন্য তরিকায় যদি আমরা ব্যবসাগুলা গুছাইতে পারি তাহলে ব্যবসাটাও আপনি আমার জন্য ইবাদত হইয়া যাবে। সুবহানাল্লাহ। অতএব আমরা হালাল উপার্জন করব, যেইভাবে আমরা রুজি করি হালালভাবে রুজি করার আল্লাহ পাক যেন আপনি আমাকে তৌফিক দান করেন। যত জিন্দেগি আমরা বাঁচিয়া থাকব নবীজির তরিকা এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যাতে আমরা